হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আজ ছিল বিশ্বকর্মা পুজো। তো বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এখন ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে চারদিকে মাইকের আওয়াজ হচ্ছে, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। আমরা একটা টোটো ঠিক করেছি, তো সেটাই করে এখন এই যে যাচ্ছি। দেখো, প্রথম প্যান্ডেলে আমরা পৌঁছে গিয়েছি। তো চলো তোমরা একের পর এক ঠাকুরগুলো দেখতে থাকো কেমন। এটা হচ্ছে হলদিয়া ডক। তো তোমরা নিশ্চয়ই হলদিয়া ডকের নাম শুনেছো। তো ডকের ভেতরে গিয়ে তোমাদের দেখাতে পারবো না, কারণ ঢোকার কোনো এন্ট্রি নেই। তো এমনি বার থেকেই তোমরা জাস্ট দেখো। আর লাইটের এতটাই আলো যে ঠিক করে দেখা যাচ্ছে না। এদিকে কিন্তু জাহাজগুলোও দাঁড়িয়ে আছে। তো জাহাজগুলোও দেখা যাচ্ছে, কিন্তু লাইটের জন্য তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা এগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখনও ঠাকুর দেখতে যাইনি। তো এরপরেই ও সাইডে ঠাকুর আছে, তো এরপরে ঠাকুর দেখতে যাব। তো কখনো এই ডকে তো যাওয়া হয় না, এই পুজোর দিনেই একদিন যাওয়া হয়। তো ভেতরে ঢুকতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু ভেতরে তো ঢুকতে পারবো না। এই যে দেখো, বাড়ির সবাই দাঁড়িয়ে আছি। তো সবাই এখন ডকটার দিকেই তাকিয়ে রয়েছি। ওই যে দেখো, একটা জাহাজ দাঁড়িয়ে আছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না। তো চলো এবার ঠাকুরের দিকে যাওয়া যাক। এত সময় তো ডগটাকে দেখতেছি। তো ঠাকুরের উদ্দেশ্যে এবার আগানো যাক। এই যে দেখো, ঠাকুর দেখার জন্য চলে এসেছি। এই যে দেখো, ভিড় হয়েছে, তো মোটামুটি ভিড় হয়েছে, সেই রকম আর আগের মতো না, এখন আর ভিড় হয় না। এই যে দেখো, এটা ছিল আমাদের ফার্স্ট ঠাকুর। দেখো, এদিকে আমাদের পুজোর সন্ধ্যারতি চলছে। তো সত্যি খুব ভালো সময়ে এসেছি। তো এক জায়গাতে যেহেতু এই যে পুজোর সন্ধ্যারতিটা চলছে, তো তোমাদের যদি আওয়াজটা শোনাতে পারতাম তো সত্যি খুব ভালো হতো, কিন্তু পারলাম না গো। সন্ধ্যারতি যে হচ্ছে, ঢাক শাঁখের আওয়াজগুলো শোনাতে। এটা ছিল হলদিয়া যে ডগ কোম্পানি আছে না, তো এটা তারই ঠাকুর করেছে। তো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আমরা কিন্তু ঠাকুর দেখে বাইরে বেরিয়ে পড়েছি। আর মোটামুটি না অনেকটা লোক হয়েছে, তো সেই রকমভাবে লোক হয়নি এখন আর আগের মতো। ঠাকুর দেখে তো বাইরে বেরিয়ে গিয়েছি। আর সবাই দেখো হলুদ কালারের ড্রেস পরে আছে, এটা মনে হচ্ছে কমিটির সদস্য। আর এদিকে এই যে দেখো, ঢাক বাজানো হচ্ছে। আমাদের তো ফার্স্ট ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড ঠাকুরের উদ্দেশ্যে এই যে যাচ্ছি। তো আমাদের হলদিয়াতে না অনেক পুজো হচ্ছে। তো কখনো না বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাইনি, তো গিয়েছিলাম, তো এইভাবে কখনো দেখিনি। তো এই বছর না ফার্স্ট টাইম, কি বলবো, এতগুলো বিশ্বকর্মা ঠাকুর দেখতেছি। তো ভাবিনি যে আমাদের হলদিয়াতেও কিন্তু এত পুজো হয়। তো আর প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। পুরো দুর্গা পুজোতে যেসব যেই সব থিমের ওপর প্যান্ডেল করে, ঠিক সেই রকম বড় বড় প্যান্ডেলগুলো কিন্তু করেছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল। তো এখানেও প্যান্ডেলটা কিন্তু খুব ভালো হয়েছে, আর ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো, আমিও তো ঠাকুর দেখি, আর তোমরাও আমার সাথে ঠাকুরটা দেখে নিও। তো চলো ঠাকুরটার দিকে যাওয়া যাক, কাছ থেকে তোমাদেরকে ভালো করে দেখায়। এই যে হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। তো তো তোমাদের কেমন লেগেছে? সাইডেও একটা ঠাকুর ছিল, তো এটা কী ঠাকুর বলো তো? তো আমি না এখন বুঝতে পারছি না। তো বিশ্বকর্মার পাশে না আরও একটা ঠাকুর ছিল। তো আমরা ঠাকুর দেখে, তো দুটো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা দেখো আবার আমাদের গাড়িতে উঠে পড়েছি, আবার সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো চলো আমি যাই, আর তোমরাও আমার সাথে চলো। এর মধ্যে দেখো, আমাদের সবথেকে পুচকি সদস্য, ও কিন্তু ঠাকুর দেখতে গিয়েছে। আর ও গাড়ির মধ্যে যেন মাতিয়ে দিচ্ছে, যত মাইক বাজছে ও নাচ করছে। দেখো ও কি করতেছে। ও দিয়া দিয়া ব্লকের এই পূজাটা সবসময় জন্য মানে সেটা তুলনামূলক লোক ওই তো জাহাজটা কেড়ে জাহাজ থেকে মাল খালি করে 3 দিন 2 দিনে মাল খালি করতে হবে। ওই যে এই যে লোক আসছে, এগুলো হচ্ছে বাইরের লোক, যারা যাবে কোথায়, এই জন্য রাত ফাত কাটিয়ে বাস নিয়ে আসছে, বাদ থেকে আসছে, সারা রাত কাটিয়ে সকালে ঘর যাবে। ওই রকমই সকালবেলা গোনা তোর মালিয়া বানাবে ওই রকম, শুধু ঘোড়াটা শিখে দিতে হবে। এই দিয়া দিয়া ঘোড়া দিয়া ও মুচিতে
করতে করতে সবাই মিলে এই যে আবার একটা ডেস্টিনেশানে চলে এসেছি। এই যে দেখো গাড়ির ভিতরে সবাই বসে আছি, আর দাদাটা হচ্ছে আমাদের সবাইকে মানে দেখাচ্ছে যে কোনটা কোন জায়গা কি হয় না হয়। এটা হচ্ছে আমার বাড়ির কাছে পাড়ায় একটা দাদা, তো দাদা বৌদি তার মেয়ে, তো সবাই মিলে আমরা গিয়েছিলাম। তো গল্প করতে করতে সবাই না আবার একটা প্যান্ডেলে এই যে আমরা পৌঁছে গিয়েছি। আর এখানটায় একটু ভিড় মতো হয়েছে, যেহেতু এটা মেন রোড, তো তাই একটু ভিড় মতো হয়েছে। দেখো আমরা সবাই গল্প করতে করতে আমাদের সেকেন্ড ডেস্টিনেশানে পৌঁছে গিয়েছি। আর এখানে কিন্তু একটু ভিড় হয়েছে, আর এখানের প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে, কি বলবো, প্রচুর পরিমাণে সুন্দর হয়েছে প্যান্ডেলটা। জাস্ট তোমাদেরকে একবার দেখাই, চলো, তোমরা নিজেরাই না দেখলেই বিশ্বাস করবে না। এই যে দেখো প্যান্ডেলটা, জাস্ট মানে অসাধারণ, মানে কোনো কিছু বলার মতো ভাষা নেই। তো ক্যামেরা থেকে যতটা না ভালো লাগতিছে, তো সামনাসামনি দেখলে আরও বেশি ভালো। তো চলো এবার সামনের দিকে একটু একটু করে এগানো যাক। আর এখানে কিন্তু একদিকে মানে হচ্ছে সার্কাসও হচ্ছিল, তো আমি তোমাদেরকে সেটা দেখাইনি। তো এই সাইডের দিকে না সার্কাস চলছে। আর এখন আমাকে না সব কিছুতেই ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে শুধু মাইকের আওয়াজ। তো মাইকের আওয়াজের জন্য না মানে ভয়েস ওভার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। দেখো প্যান্ডেলটা কাছ থেকে জাস্ট দেখো, সত্যি কি বলবো, প্যান্ডেলগুলো জাস্ট অসাধারণ। তো প্যান্ডেলটা তোমরা দেখো, আর তোমরা কিন্তু বলো কোন প্যান্ডেল আর কোন ঠাকুরটা সব থেকে সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ঠাকুর দেখা। তো দুটো ঠাকুর দেখা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ঠাকুর দেখা। তো চলো আমিও ঠাকুর দেখি, তোমরাও আমার সাথে ঠাকুর দেখো। আর কি বলবো, প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠানও চলছে, চারিদিকে শুধু মাইকের আওয়াজ। যে একটু মানে ভয়েস ওভার বন্ধ করে মানে ভিডিওটা করব, তো সেই রকমও মানে উপায় নেই, প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়। তো চলো এবার প্যান্ডেলটার ভেতরের দিকে যাওয়া যাক। প্যান্ডেলটার ভেতরেরটা দেখো, তো বাইরেরটাও যেমন সুন্দর হয়েছে তেমন ভেতরেরটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর আমি দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমাদের জন্যই কিন্তু মানে কি বলবো, আমি ঠাকুর কতটা দেখেছি আমি বলতে পারবো না, তো দেখেছি দেখিনি এমন নয়। তো আমি কিন্তু চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ক্যামেরাটা করেছি, কারণ আমিও ঠাকুর দেখবো, তোমরাও তো আমার ফ্যামিলি, তো তোমরাও আমার সাথে সাথে ঠাকুর দেখবে। জানি না তোমরা কেউ হলদিয়াতে কখনো ঠাকুর দেখতে এসেছো কি না। তো দেখো এই যে ঠাকুরটা হচ্ছে আমাদের খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা একটা জায়গায় যাবো, ঠিক মনে পড়ছে না। আচ্ছা এটা হচ্ছে আমাদের আইএসসি, মানে এটা হচ্ছে আইএসসি হচ্ছে একটা কোম্পানি। তো এখানেও আমরা ঠাকুর দেখতে এসে ঢুকে গিয়েছি। দেখো এই জলটা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো এই যে মাছগুলো যাচ্ছে, ওই যে দেখো, তো এইটা এরকম লম্বাভাবে পুরো মাছ ছাড়া হয়ে আছে। তো ঠাকুর ঠাকুর দেখে আবার আমরা বেরিয়ে পড়েছি আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখানে আমি তোমাদের ভেবেছিলাম একটু গেটটা দেখাবো যে কি সুন্দর সাজিয়েছে, কিন্তু দেখো এতটাই লাইট জ্বলতিছে যে ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না, শুধু সাদা সাদাই লাগতিছে, কি দুঃখ। আমরা 3 নম্বর ঠাকুর দেখে তো বেরিয়ে গিয়েছিলাম। তো 3 নম্বর ঠাকুর দেখে তো আবার একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে এই যে আবার হাঁটা শুরু করে দিয়েছি। তো মানে কি বলবো, ঠাকুর দেখা আমাদের আর শেষ হবে না। এখানে দেখো কি সুন্দর আইস দিয়ে সাজিয়েছে রাস্তাটা, সত্যি খুব অসাধারণ লাগছে। আর মানে কি বলবো, আমি বলতে গেলে এই হলদিয়াতে প্রথম বিশ্বকর্মা ঠাকুর দেখতেছি গো। এর আগে মানে এতদিন আমি বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাইনি, তো একবার মনে হয় গিয়েছিলাম, তো সেটা আবার বাইকে করে গিয়েছিলাম, তো ঠাকুর দেখা হয়নি। তো ফার্স্ট টাইম মানে বিশ্বকর্মা ঠাকুর মানে দেখতে বেরিয়েছি, তো খুব মজা হচ্ছে। তারপরে বাড়ির সবাই মিলে গিয়েছি। তো এই যে দেখো প্যান্ডেলে পৌঁছে গিয়েছি। এখানে দেখো এই যে ভাইয়েরা কি সুন্দরভাবে বাজনা বাজাচ্ছে। তো মানে সত্যি বলতে এনারা কত কষ্ট করে বাজনাটা বাজাচ্ছে বলো, মানে কত সময় ধরে এরকম বাজাতে হয়। তো এখানের প্যান্ডেলটা দেখো, এখানের প্যান্ডেলটা ছোট কিন্তু তবুও খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ঠাকুর, কি ঠিক বললাম তো? এটা আমাদের 4 নম্বর ঠাকুর। আসলে রাস্তাতে যেতে যেতে আরও ঠাকুর দেখেছি, কিন্তু সেগুলা তো আর ভিডিও করা হয়নি। তো এখানে মানে এই বড় বড় ঠাকুরগুলোতেই ভিডিও করেছি। দেখো এই যে ঠাকুরটা, তো এখানেও ঠাকুরটা ভালো হয়েছে, প্যান্ডেলটাও ছোট কিন্তু প্যান্ডেলটাতেও খুব ভালো হয়েছে। তো তোমরা আসতে পারোনি তো কি হয়েছে, আমি তোমাদের সকলকে তোমাদেরকে দেখাবো যে আমাদের হলদিয়াতে বিশ্বকর্মা পুজো কেমন হয়। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবে তো আমি জানি না, তোমরাও কিন্তু বলো তোমাদের ওখানে বিশ্বকর্মা পুজো কেমন হয়। এই যে এটা মনে হচ্ছে দুটো কাপল, তো যখন থেকে ঢুকেছি ওরা আমাদের পিছন পিছন যাচ্ছে। বাবা গো, আবার কি সুন্দর দুজনে হাত ধরাধরি করে বেরিয়েও গেল।
তো চলো সেখানে ঠাকুর দেখে আবার এই যে দেখো একটা জায়গাতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের টাটা স্টিল। তো এখানে তো প্যান্ডেলটা সত্যি এখানে সব থেকে মনে হয় ভালো প্যান্ডেল হয়েছে। তো এগুলো হচ্ছে এক একটা কোম্পানি, তো কোম্পানিগুলোতে সত্যি খুব ভালো ভালো প্যান্ডেল বানিয়েছে। কিছুটা পুরো দুর্গাপুজোর মতো থিম দিয়েছে প্যান্ডেলগুলোর, মানে যেগুলো দুর্গাপুজোতে থিম করে না ঠিক সেই রকমভাবেই থিম করেছে। তো চলো আমি নিজেকে আর সামলাতে পারছি না, তো ওরা গাড়ি থেকে নামছে, তো আমি দেখো এগিয়ে চলে আসছি, কারণ আমাকে ভিডিও করতে হবে আর লোকের সমাগমও অনেক আছে এখানে। তো ভিডিও তো আমাকে করতেই হবে, না ভিডিও করলে তো আমার চলবে না। এই যে এখানের প্যান্ডেলটা দেখো কি কেমন হয়েছে বলো প্যান্ডেলটা। আর প্যান্ডেলটা দেখে কিসের কথা মনে পড়ছে বলো, কিছু কি তোমাদের মনে পড়ছে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো প্যান্ডেলটার দিকে এগোনো যাক। প্যান্ডেলটার ভেতরের দেখাবো যে প্যান্ডেলের ভেতরেও কেমন সুন্দর করেছে, দেখো জাস্ট কি সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ লাগছে, যার বোঝানোর মতো নয়। আর এদিকে দেখো অনুষ্ঠানও চলছে, তাই না, ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমাদেরকে বলছি প্রত্যেকটা ভিডিওতেই এরকম ভয়েস ওভার দিচ্ছি। এই যে দেখো এখানে আবার লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, কেন বলো তো, প্যান্ডেলটা একটু বেশি ভালো হয়েছে না, তাই লোকের সমাগমও কিন্তু অনেক আছে। তো চলো এইভাবে লাইন দিয়ে একটু একটু করে আগানো যাক, না আগালে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো কেমন করে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এদিকে না অনুষ্ঠান হচ্ছে, এখানে না একটা মেয়ে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তো আমি না সেটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, তো একটু দেখিয়ে ঘুরিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো কি না জানি না। সত্যি এখন মেয়েরাও কোনো কিছু পারে না এমন নেই গো, তো মেয়েরাও সব কিছু এখন করতে পারে। তো কেউ আর কোনো দিকে এখন আর পিছিয়ে নেই, এখানে এতটাই ভিড় হয়েছে, দেখো দাঁড়িয়ে থাকতেই হচ্ছে, যেন লাইন আর এগাচ্ছে না। ভাবছি কখন ভেতরে ঢুকবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো কি করব, আর যেহেতু ভিড় হয়েছে কিছু তো আর করার নেই, তো আস্তে আস্তে করে এগোতে থাকি আর তোমরাও আমার সাথে থাকো, কেউ কোথাও চলে যাবে না কিন্তু। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানানো, তোমরা না দেখলে হবে? তো চলো এখনও যেহেতু ঠাকুরটা আসেনি তাই আমি তোমাদের সঙ্গে বক বক করছিলাম, না হলে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো কি করে, তাই না? একটা দুঃখের বিষয় গাইস, কি বলবো আর, আমি এখানে ঠাকুরের ছবিটাই তুলতে পারিনি গো, মানে সত্যি কি বলবো। তো সেখান থেকে বেরিয়ে গিয়েছি, এই যে আমার পুচকি বনু দেখো, পুচকি বনু, সত্যি পুচকি বনু মানে পুচকি বনিও ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে গো। আর বাঙালি মানে কোথাও গেলে মানে কুটুমের ছাড় নেই, তো আত্মীয় পরিজন তো যেখানে হোক দেখা তো হবেই হবে। দেখো ওখানে না একজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই বলছিলাম। আর এই যে এইদিকে দেখো অনুষ্ঠান চলছে, সিঙ্গার গান করছে। এই যে দেখো আমি কুটুমের কথা বলছিলাম না, এই যে এনারাই, তো এনারা হচ্ছে আমাদের আত্মীয়, তো এদানের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। মানে যেখানে যাব কারোর না কারোর সঙ্গে তো অবশ্যই দেখা হবে, যেহেতু বাঙালি ভাই। দেখো ঠাকুর দেখে তো বেরিয়ে গিয়েছি, দেখো বেরিয়ে রাস্তাতে জ্যামের মধ্যে পড়ে গেছি। তো যেখানে প্যান্ডেল ভালো হবে তো সেখানে লোকের সমাগম তো বেশি হবে, তাই না? ও দুপুরে দাম মাসালা দাম কি দেখো বাইকে যেমন ঘুরতে আগে। দেখো এই যে রাস্তায় অনেক ঝড় ঝাপটা ভিড় পেরিয়ে তো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে হলদিয়ার মানে ট্যাঙ্কার। আচ্ছা হলদিয়া ট্যাঙ্কারের মানে এটা, এগুলো তো সব কোম্পানির নাম, তো হলদিয়া ট্যাঙ্কারের এটা হচ্ছে তারই প্যান্ডেল। তো চলো প্যান্ডেলটা তো দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে, এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তো সেটাও তোমাদের থেকে তো দেখতে হবে, শুধু প্যান্ডেল দেখলে হবে, প্যান্ডেলের ভেতরটাও তো অবশ্যই তোমাদের দেখা উচিত। চলো একটু একটু করে প্যান্ডেলের ভেতরের দিকে এগানো যাক। এখানে দেখো মোটামুটি ভালো হয়েছে, তাই ভিড়টাও কিন্তু সেই রকম কম আছে, বলবো না একেবারে খারাপ হয়েছে, তো ভালোই হয়েছে। দেখো তোমাদেরকে কাছ থেকে ঠাকুরটা দেখাচ্ছি,
দেখো আসলে চারিদিকে এত লাইট তো ক্যামেরায় যেন ঠিকমতো কোনো কিছু বোঝা যাচ্ছে না। চারিপাশটা দেখো, চারিপাশটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমাদের ঠাকুর দেখা অনেক হলো, তো এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে দিয়েছি, এবার এখন আমরা আইসক্রিম খাবো সবাই। এই যে এদিকে এখন ঠাকুরদার থেকে আইসক্রিম নেওয়া চলছে। আইসক্রিমটা সত্যি খেতে কিন্তু প্রচুর টেস্ট ছিল, বুঝেছো? আর এই যে দেখো এটা কি বলো তো, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো এদিকে না নৃত্য চলছে, তো যেতে যেতে না রাস্তায় কিছু ফুল দেখতে পেয়েছি, তাই ক্যামেরাটাও করে নিয়েছি। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তাই পুরো ভিডিও আমি একসঙ্গে দেবো না। আর এই যে দেখো গাড়িতে সদস্য তো আমরা গিয়েছি, তো নেক্সট ভিডিও আবার নেক্সট